বিষয়ক লাইভ শো দেখছেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান শীর্ষক পাকুন্দিয়া প্রতিদিন কর্তৃক আয়োজিত। আপনারা দেখছেন, সবাইকে জানাচ্ছি পাকুন্দিয়া প্রতিদিনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক, সুপ্রিয় দর্শক শ্রোতা, জানেন পাকুন্দিয়া প্রতিদিন পাকুন্দিয়ার মাটির মানুষকে ভালোবেসে কাজ করে যাচ্ছে। পাকুন্দিয়ার মানুষের জন্য আমরা সংবাদের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে পাকুন্দিয়ার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। পাকুন্দিয়ার মানুষের কাছে আমরা আমাদের হৃদয়ের যে অনুভূতিগুলি আছে সেই অনুভূতিগুলো আমরা শেয়ার করার চেষ্টা করছি। সম্মানিত দর্শক, সেই ধারাবাহিকতায় আজকের এই লাইভের বিষয় হচ্ছে বিশ্ব মানবতার সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করেছিলেন এবং সমগ্র বিশ্বে জাহিলিয়াতের অন্ধকার দূর করে সমগ্র বিশ্বকে কোরআনের আলোয় আলোকিত করার জন্য তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কর্মকাণ্ডগুলো করেছেন, সেই আলোকে আমরা কিছু কথা বলবো। আজকে আমাদের এই লাইভ শোতে অংশগ্রহণ করেছেন অলরেডি ঐতিহ্যবাহী চিলাকারা রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব মাওলানা নাজমুল হক, এবং আমাদের তাদের জন্য অতিথি আসার কথা রয়েছে। উনি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকে এই লাইভ প্রোগ্রামে যোগ দিবেন। তো যারা দেখছেন সবাইকে অনুরোধ করব আপনারা মনোযোগ সহকারে আমাদের আজকের এই বক্তব্যগুলো দেখবেন এবং আমাদের এই লাইভ প্রোগ্রামটাকে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ দিবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো আপনারা আমাদেরকে করতে পারেন। সম্মানিত দর্শক, আমাদেরকে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মনের যে প্রশ্নগুলো যায় সেই প্রশ্নগুলো। সম্মানিত দর্শক পর্যায়ে আমরা প্রথমে যাব আমাদের আজকে একজন অতিথি যিনি আমাদের মাঝে এসেছেন তার কাছে পূর্বে জানিয়ে রাখি, আমাদের আজকের এই প্রোগ্রাম 8টায় আসার কথা ছিল আজকের এই লাইভ প্রোগ্রামে, কিন্তু আপনারা অনেক জানেন আমরা কিছুক্ষণ পূর্বে আরো একটি লাইভ প্রোগ্রামে ছিলাম। সেটি হচ্ছে আমাদের পাকুন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের যে প্রোগ্রামটি হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ পাকুন্দিয়া পৌর শাখার উদ্যোগে আয়োজিত যে প্রোগ্রামটি হয়েছিল, সেই প্রোগ্রামে লাইভ ছিলেন আমাদের পাকুন্দিয়া প্রতিদিনের একটি টিম। তো এই জন্য আমরা অফিস থেকে লাইভে আসতে পারছিলাম না, আমরা লাইভে আসলাম এখন। আমরা কথা বলবো আজকে। আর এই প্রোগ্রামে সঞ্চালনায় আছি আমি সুলতান আফজাল আইবি, এবং আমার সাথে থাকবেন আজকে আমাদের পাকুন্দিয়া প্রতিদিনের অন্যজন স্টাফ রিপোর্টার। এখন থেকে আমি চাচ্ছি আমাদের ইসলামী প্রোগ্রামগুলো উনি করবেন। আপনারা অনেকে চিনেন, আমাদের অনেকেরই পাকুন্দিয়ার পরিচিত সাংবাদিক স্বপন ভাই। আমি আপনাদেরকে স্বপন ভাই দেখাচ্ছি। স্বপন ভাই আমাদের পরবর্তী প্রোগ্রামগুলোতে উনি থাকবেন নিয়মিত, এবং আজকের প্রোগ্রামে আমার সাথে উনি থাকবেন। এবং আমাদের অতিথি যারা যিনি এসেছেন তার মুখ থেকে আমরা এখন কথা শুনবো, এরপর আমাদের পরবর্তী অতিথি আসলে তার কাছ থেকে আমরা কথা শুনবো। আমাদের অতিথি নাজমুল হক ভাই, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন। আপনারা কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, সবাই আমরা আল্লাহ পাকের দয়ায় ভালো আছি, এবং দোয়া করি যারা দর্শকরা দেখেছেন তারাও হয়তো ভালো আছেন এই প্রত্যাশাই করছি। তো নাজমুল ভাই, আমরা আজকে লাইভ শো যে বিষয়টা ছিল সেটা হয়তো আপনি অবগত আছেন যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান, এই শীর্ষক আমাদের আজকের আলোচনা। তো আমাদের আপনার কাছ থেকে আমরা কিভাবে শুনবো আলোচনাগুলো? আপনি যদি আমার কাছে যেটা মনে হয় এটা তো গতানুগতিক কোনো টক শো না যে আমরা প্রশ্ন করবো উত্তর দিব। আমার মনে হয় আপনি যদি আপনার ব্যক্তিগত মত থেকে, আপনার গবেষণা থেকে যদি আপনার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান শীর্ষক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তিনি কি কি কাজ করেছেন সেই শীর্ষক যদি আপনি আপনার ব্যক্তিগত অবস্থান থেকে কিছু কথা বলেন, আমার মনে হয় সেটা দর্শক উপকৃত হবে। তাই প্রশ্ন না করে, গতানুগতিক লাইভ টক শো না করে আপনার মুখ থেকে আমরা কথা শুনতে চাচ্ছি। জি নাজমুল হক, আপনি আপনার মূল্যবান আলোচনা শুরু করতে পারেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাল্লাহু তাআলা ফিল কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া হুদান লিন-নাস। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে আমাদের যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান শীর্ষক
পাকুন্দিয়া প্রতিদিন লাইভ শোতে আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথা বলার সুযোগ দান করেছে, সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কালিমাতুশ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শিক্ষক চিলাকারা রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। আমার বাড়ি হুসেনপুর। আমি আপনাদের এই সন্তান, আপনাদের সাথে আছি এবং আমি বাংলাদেশ অনলাইন মাদ্রাসা পেজ নিয়ে কাজ করছি। সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে মাদ্রাসা শিক্ষকদেরকে নিয়ে, মাদ্রাসা শিক্ষাকে নিয়ে আমরা কাজ করছি। তো আজকে যে বিষয়টা হলো অনেক একটি বড় বিষয়, যে শান্তি প্রতিষ্ঠা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিশুকাল থেকে তার বৃদ্ধকাল পর্যন্ত পর্যালোচনা করি, তাহলে বিভিন্ন বিষয় আমরা পাই। প্রথমে আমরা চলে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিশুকাল সম্পর্কে। যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কুরাইশ বংশে, তার পিতার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা এবং দাদা হলো আব্দুল মুত্তালিব এবং দুধবাতার নাম হলো হালিমা, এবং উনি ওনার চাচা আবু তালেবের সাথে লালিত পালিত হন। এখানে যে কৈশোর অবস্থা যে ছিল, সেখানে কিন্তু অনেক বিষয় রয়েছে। তার কৈশোরের মক্কার কুরাইশ বংশে তার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা জানি। যে জাহিলি যুগে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পবিত্র যে মক্কা নগরী আছে, সেই মক্কা নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেন। আর এই প্রেরণ করার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন। আর যেই মক্কা বলা হতো আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া কি? আইয়ামে জাহিলিয়া শব্দটা হলো একটি আরবি শব্দ। জাহেল শব্দের অর্থ হচ্ছে, আবেদন করতেছে মূর্খ, অজ্ঞতা, অন্ধকার। আর আইয়াম শব্দটা ইয়াউমুনের বহুবচন। ইয়াউমুন শব্দের অর্থ হলো দিন, দিবস, যুগ। তো আইয়ামে জাহিলিয়া বলা হয় অন্ধকার যুগ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিরোধানের পর, মানে হযরত ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আকাশে উঠাই নিলেন, এরপর থেকে যে সময়টুকু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করার আগ পর্যন্ত যে সময়টা আছে, সেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন আকাশে উঠাই নিলেন, এরপরে মানুষেরা কি করলো? আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে তারা শিরক, বেদাত, পাপাচারে লিপ্ত হলো। এমনকি তারা আমাদের যে কাবা শরীফ আছে, সেই কাবা শরীফ তারা কি করলো? সওয়াবের আশায় উলঙ্গ হয়ে তারা সেখানে তারা কি করলো? তোয়াফ করত। কিসের জন্য? তারা আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা আমাদের যে যুগে যুগে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সবাইকে আল্লাহ তাআলা একটি জন্য প্রেরণ করেছেন, যে মানুষকে হেদায়েতের দিকে ডাকার জন্য, মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য। তো আমাদের নবীও তার ব্যতিক্রম নয়। আমাদের নবী শেষ নবী, আখেরি নবী। আর এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরাও আবেদন করেছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বশেষ পাঠাইছেন এবং সর্বশ্রেষ্ঠ হিসেবে পাঠাইছেন। এই পৃথিবীতে যত নবী রাসূল আছেন, সকলের সর্দার হলেন আখেরি জামানার নবী তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে দুটি মতবাদ রয়েছে। ওনার নাম আহমদ এবং মুহাম্মদ। এই মুহাম্মদ এবং আহমদ, এটা হলো মুহাম্মদ এবং আহমদ আরবি শব্দ। এই ইসমে তাবজিলের সিগা এবং মুহাম্মদ ইসমে মফউলের সিগা। এখানে যদি একটা হলো প্রশংসিত,
সর্বাধিক প্রশংসিত। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কুরাইশ বংশে যখন জন্মগ্রহণ করলো, তো মক্কার যে কুরাইশ বংশে জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করার পরে তৎকালীন যে প্রথা ছিল, যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তাহলে তার জন্মগ্রহণ করার পরে তাকে শিশুকালটা অন্য অঞ্চলে তাকে পাঠানো হয়। তো এর ব্যতিক্রম ছিলেন না আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এর গড় ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার গড় ছিল অত্যন্ত জীর্ণশীর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্মগ্রহণ করলেন, আর সকল ওই গোত্রের অন্যান্য মহিলারা রাসূলকে নিল না, কিন্তু হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলেন। হ্যাঁ, ওনাকে নেওয়ার ফলে একটি দুর্লভ ঘটনা ঘটে এলো যে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর যে উটনিটি ছিল বা যে সোয়ারে তিনি এসেছিলেন, সেই সোয়ারটি ছিল জীর্ণশীর্ণ। সবার পরে তিনি রওনা দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কুদরতে সবার আগে চলে গেলেন। এবং এটা আসার ফলে ওনার বাড়িতে যে ছাগল ছিল, সেই ছাগলের ওলানে দুধ এসে গেল, মরা বৃক্ষে ফল আসলো। শুধু একমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে গেলেন, সেজন্য যে তিনি এই জগতের মধ্যে প্রেরণ হয়েছেন, রহমত হিসেবে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। তো এই রহমত হিসেবে যে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলকে প্রেরণ করেছেন, সেই রাসূলকে রহমত হিসেবে যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তার এই নজির ছোট অবস্থা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন। উনি ওনার দুধ ভাইয়ের জন্য, যে ওনার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে দুটি স্তন ছিল, উনি একটি স্তন পার করতেন আর ওনার দুধ ভাইয়ের জন্য একটি রেখে দিতেন। তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে আখিরি জামানার নবী পাঠাইছেন এবং তার যে গুণ এবং তার যে বৈশিষ্ট্য, এই ছোট অবস্থাতেই তিনি কি করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যালো, আমাকে কি শুনছেন? আইয়ুবী ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো, যে আমরা যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় তখন শিশুকাল অতিবাহিত করতেন, তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এই যে সন্তান, হ্যাঁ, ছাগল চড়ানোর জন্য নিলেন, তার সাথে তার এক দুধ ভাই ছিল। তখন ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার হয়তো ফোন আসছে, ফোনটা হ্যাঁ করে দিলে বা সাইলেন্ট করলে হয়তো হ্যাঁ দর্শক শুনতে পাবে। জি অফ করে দিয়েছি, ক্লিয়ার ভাবে জি অফ করে দিয়েছি। সাইলেন্ট করে কথা বলেন। জি, যে জি শুনছি। যে তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জি শুনতে পাচ্ছি আপনাকে, আপনি কথা বলেন। জি তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুধমা হালিমার রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, তখন তার ঘর কি হয়ে গেল, আলোকিত হয়ে গেল, তার ঘর রহমতে ভরে গেল। ওইখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যে তার বাড়িতে গেলেন, সেখানে তিনি লালিত পালিত হলেন, তারপর তিনি ওনার পিতৃস্থানে ফিরে আসলেন। এরপর ওনার দাদা আব্দুল মুত্তালিব ওনার নিকট লালিত পালিত হন, ওনার চাচা আবু তালিব তিনি লালিত পালিত হন। এই ছোট অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ ছিল, সেই গুণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের লোকেরা কি বলে ডাকতো, আপনারা সকলেই জানেন, আল আমিন বলে ডাকতো। আল আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী।
এই জাহিলি যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাসী বলতো কিসের জন্য? যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে অসাধারণ গুণ দিয়েছিলেন, যে তার নিকট কাফেরেরা স্বর্ণ অন্যান্য জিনিসপত্র তার নিকট কি জমা রাখতো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলে ডাকতো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দূর হওয়ার পর তিনি একটি সংগঠন তৈরি করেন। সেই সংগঠন হলো হিলফুল ফুজুল। অর্থাৎ এই অন্যায় অবিচার এবং অবিচার দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হিলফুল ফুজুল গঠন করেন, শান্তি চুক্তি গঠন করেন। কোন সময়? যে অন্যায় অরাজকতা দূরী করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আরবের যে যুবকদেরকে নিয়ে যে একটি সংগঠন তৈরি করেন, সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। এর মাধ্যমে কি করেন? সকলের মধ্যে শান্তি চুক্তি করেন। আর এই শান্তি চুক্তির মাধ্যমে মানুষকে মধ্যে তিনি কি করেছিলেন? ভ্রাতৃত্ববোধে আবদ্ধ করেছিলেন, সন্ত্রাসমুক্ত শান্তি গঠন করেন এবং তার অনুপম ও চরিত্র মাধুর্যতা সত্যনিষ্ঠের কথা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আত্ম মানবতার সেবা, অত্যাচারীকে প্রতিরোধ এবং অত্যাচারিতকে সহযোগিতা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, গোত্রে গোত্রে সম্প্রীতি বজায় রাখা ছিল এই শান্তি সংঘের মূল বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হিলফুল ফুজুল গঠন করেন, এই হিলফুল ফুজুলটি পৃথিবীর তার গড়া যে মানুষের কল্যাণে যে সংগঠন ছিল, সেটি ছিল পৃথিবীর শান্তি সংঘ হিসেবে মানুষের কি করা? সামাজিক অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং এই সেবাটির এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি মানব সমাজকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমর্থ হয়েছিলেন এবং এর মাধ্যমে তিনি মক্কা থেকে যাবতীয় অন্যায় অত্যাচার উচ্ছেদ করতে, সুশীল সমাজ গঠন করতে তিনি সমর্থ হয়েছিলেন। তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তৎকালীন যে চেতনা ছিল, সেই তৎকালীন চেতনায় যে আরবদের মধ্যে কি ছিল? গোত্রপ্রীতি ছিল। গোত্রে গোত্রের লোকেরা কি করত? যে আরবদের মধ্যে গোত্রপ্রীতি ছিল। গোত্রের লোকেরা তাদের নেতা ছিল, শায়েক ছিল। এই শায়েকের মাধ্যমে তারা কি করত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, শায়েকদের মাধ্যমে তারা কি করত? আর এই গোত্রে এবং গোত্রের মধ্যে কি থাকতো? সবসময় কলহ লেগে থাকতো। কলহ মানে ঝগড়া। আমরা জানি যে একটি গোত্রের সাথে অপর একটি গোত্রের অনেক বছর যাবৎ কি তাদের ঝগড়া লেগেই থাকতো। যে কোনো একটা ঘটনা নিয়েই তারা কি মারামারি কাটাকাটি হানাহানি লেগে থাকতো। এবং তৎকালীন যে আরব সমাজে প্রচলিত ছিল দাস প্রথা ছিল, সেই দাস প্রথা ছিল চরম আকারে ধারণ করেছিল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কি করলেন? এই দাস প্রথাকে কি করলেন? বিলুপ্ত করলেন। এই তৎকালীন সময় কি করা হতো? যে কন্যা সন্তানদেরকে জীবিত মাটির নিচে পুঁতিয়ে ফেলা হতো। জীবিত মাটির নিচে কি করা হতো? পুঁতিয়ে ফেলা হতো। মানে জীবন্ত তাদেরকে কি করা হতো? মাটির নিচে ফেলে দেওয়া হতো এবং মাটির উপরে মাটি চাপা তাদেরকে দেওয়া হতো। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? আরবের মধ্যে একটি সম্প্রীতি এবং শান্তি গঠন করার জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন তা অসাধারণ এবং অকল্পনীয়। মাইকেল এইচ হার্ট তার বইয়ের মধ্যে অনেক মানুষের জীবনী তিনি বর্ণনা করেছেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে ভালো এবং তার মধ্যে যে কোনো প্রকার ত্রুটি নাই, সেই বইয়ের মধ্যে তিনি সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টি তিনি উল্লেখ করেছেন। তো এই নারী জাতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তৎকালীন যুগে নারীদের কোনো মূল্যায়নে ছিল না। তারা নারীদেরকে দাস হিসেবে ব্যবহার করত, তাদের কোনো মূল্যায়ন ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার ফলে যে নারীদের অধিকার সেটা
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স যখন 25, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার